নওগাঁর নিয়ামতপুরে কৃষকের ফসলি জমি জোরপূর্বক দখল করে বিনোদন পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে সাথী পার্ক মালিকের বিরুদ্ধে। যারা জমি দিতে অস্বীকার জানিয়েছেন তাদের জমিতে পানি সরবরাহ বন্ধ করে দিয়ে চলতি বোরো মৌসুমে ধান রোপণ বাধাগ্রস্ত করা হয়েছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ছাত্রা গাবতলী সড়কে আমইল মৌজায় সাথী নামের এক যুবক নিজস্ব বয়লার চাতাল এবং একটি পুকুরকে ঘিরে সাথী পার্ক নামের একটি বিনোদন পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। পার্ক সম্প্রসারণে পার্শ্ববর্তী বিভিন্ন কৃষকদের আবাদি জমি নানা কৌশলে দখলের প্রচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় জনৈক আব্দুল রাজ্জাকের 12 কাঠা জমি জোরপূর্বক টিনের বেড়ার ভেতরে নিয়ে নেয়। ওই কৃষকের আরও কমপক্ষে 2 বিঘা সহ বেশ কয়েকজন কৃষকের কমপক্ষে 20 থেকে 25 বিঘা জমি সিমেন্টের পিলার দিয়ে ঘিরে নেয়। এতে কৃষকরা আপত্তি করলেও দলীয় প্রভাবে তা অগ্রাহ্য করা হয়। আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমার 2 বিঘা জমি এখানে আছে। এই 2 বিঘার মধ্যে 12 কাঠা জমি অলরেডি জোরপূর্বক দখল নিয়ে নিছে টিনের বেড়ার মধ্যে, আর বাকি 1.5 বিঘা তার কাটা বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা করতেছে। বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমরা কোনোভাবে এই জমিটা আমার দিব না। আমি এখানে স্থানীয় লোকাল এমপির কাছে গেছিলাম, সেই এমপিকে জানাইছি আমাদের জমিতে পানি বন্ধ রাখছে, জবরদখল হচ্ছে, যে আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ চাচ্ছি এই বিষয়টা নিয়ে। এই পার্ক আসার কারণ পার্ক করার জন্য ওরা জোর করে খুঁটি পুঁতছে চতুর্দিকে, এবং ওই মোটরেরই পানি আসতো। বর্তমান এই জমি নেওয়ার জন্য পানি আর দিতেছে না, আবাদও হচ্ছে না, এই অবস্থায় পড়ে আছে। জোর করে দখল এটাই বোঝা যাচ্ছে যে খুঁটি পুঁতেছে, চতুর্দিক দিয়ে আস্তে আস্তে দখল করে নেবে। পার্কের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মধ্যে কোনো মোটরওয়ালা বা সেচ প্রকল্প যারা, সেটা পানি দিতে ভয় করতেছে, পানি দিচ্ছে না, আমরা যেন আবাদ করতে না পারি। করার জন্য জমি দখল করার জন্য, হয়তো আবাদ না হলে তো জমি আমরা ফেলে রাখতে পাবো না। কৃষকদের বেকায়দায় ফেলে জমি দিতে বাধ্য করতে উক্ত সাথী তার গভীর নলকূপ প্রকল্প থেকে সেচের জন্য পানি দেয়া বন্ধ করে দেয়। এতে প্রায় 20 থেকে 25 বিঘা জমির বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়ে রয়েছে। মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন কৃষকরা। জমি 1 বিঘা লেওয়া আছে, সেই জমিও মনে কর আটক পড়ে গেছে। নিজের বাপের সয় সম্পত্তি, 1 কোটি সম্পত্তি, ওটাও পড়ে গেছে। এখন আমি নিরুপায়ের মধ্যে পড়ে গেছি। এখন আমি গরিব মানুষ কী করে খাই? এখন জোর করে খুঁটাখাটি মারিয়ে দিছে, এখন আমি জমিতে পানিও দিচ্ছে না, কিছু করছে না, অন্য মোটরের পানি দিবার দিচ্ছে না। সবাই এখন আমাকে আটক করে থিয়ে দিয়েছে। আমি একটা গরিব মানুষ। কারো জমি জোরপূর্বক দখল করা হয়নি বলে জানান পার্কের উদ্যোক্তা সাথী। তিনি জানান জমির পরিবর্তে সমপরিমাণ আবার কিছু জমি অন্যথায় দেয়া সমঝোতার মাধ্যমে জমি নেওয়া হয়েছে। আমি পার্ক করছি, এটা সত্য। আমি কারো জমি দখল করিনি, কিংবা আমি দখল করতেও চাই না। আমি আমার যতটুকু এরিয়া আছে আমি ততটুকুর মধ্যেই করবো এবং করছি। আসলে এই পার্কের কাজ চলছে আমার এরিয়ার মধ্যে, যতটুকু কাজ চলছে এর মধ্যে আমারই কাজ চলছে। বাইরে আমি আমার এরিয়া থেকে কেমন করে আমি পানি দেবো? বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ করতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আপনারা সঠিক বাছাই করে এটা তুলে ধরবেন। কারণ এই না, আমার রিলেটেডের মধ্যে কিছু জমি নেওয়া আছে, সেগুলো আমি রদবদল করে তাদের জমি নিয়েছি, আমি তার পরিবর্তে তাকে জমি দিয়েছি। অসত্য, এবং আপনারা বাউন্ডারি ঘুরে দেখতে পারেন, আমি কারো জমি ঘিরিনি, আপনারা সচক্ষে এটা দেখতে পারেন। একজনের 12 কাঠা জায়গায় পড়ছে, আমি তার বাবার সঙ্গে কথা বলছি, তিনিও আগে থেকে এগ্রি করছেন এবং বললো ভাস্তি তুমি কাজ করো, এটা আমরা সময় মতো, তিনি এখানে থাকেন না, বাইরে থাকেন, বললো যে আমরা সময় মতো বসে করে নেব। পার্ক নির্মাণের প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া চলমান আছে, তবে অন্য কৃষকদের আবাদি জমি দখল করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এখতিয়ারভুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এই বিষয়ে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী আমার কাছে কোনো লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই আপনার অভিযোগ দায়ের করেনি। আপনারা জানেন যে সরকারি সম্পত্তি হলে পুরোটা দায়বদ্ধতা আমার, কিন্তু ব্যক্তিগত সম্পত্তিতে ওনারা দরখাস্ত দিতে পারে, দিলে আমি আইন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, এবং আমার এখতিয়ার বহির্ভূত হলে তারা কোর্টে শরণাপন্ন হতে পারে। আমার কাছে এসেছিল, এটা এখন আপনার কৃষি ডিপার্টমেন্টের কাছে রয়েছে এবং ওসি মহোদয়ের কাছে আছে, এবং আমার এসি ল্যান্ডের কাছে আপনার আবেদনটা থ্রো করা আছে। কৃষকদের 3 ফসলি জমি যাতে জোরপূর্বক দখল করে পার্ক নির্মাণ করা না হয় সে বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।